আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্সি গ্রামার পার্ট 6। পুরাঘটিত অতীত অর্থাৎ মাজি করিব। পুরাঘটিত অতীত অর্থাৎ মাজি করিব। বাম পাশে কিছু বাংলা বাক্য লেখা আছে, খেয়াল করুন। আমি বললাম, আমরা বললাম, তুমি বললে, তোমরা বললে, সে বলল, তারা বলল। এটাকে বাংলা ব্যাকরণ শাস্ত্রে বলে পুরাঘটিত অতীত। পুরাঘটিত অতীত তার মানে হলো যে কাজটা অতীতে হয়ে গেছে, কিন্তু তার রেশ বা তার প্রভাব, তার আমেজ এখনো আছে, এটাকে বলে পুরাঘটিত অতীত। ফার্সি গ্রামার পার্ট 5-এ আমরা শিখেছিলাম যে সাধারণ অতীতকাল কিভাবে তৈরি করতে হয় ফার্সিতে, এবং সেক্ষেত্রে তার শেষে কি আলামত হয়। ঠিক তদ্রূপ এক্ষেত্রেও আলামতের ভিতরে ব্যবধান হবে। ফার্সি পুরাঘটিত অতীতকালের ভিতরে শব্দের পরিবর্তন কারণে, অর্থাৎ সর্বনামের পরিবর্তন কারণে ফেয়ালের শেষেও পরিবর্তন হবে। তো উত্তম পুরুষ একবচন যদি একবচন হয় তাহলে সেক্ষেত্রে শেষে যুক্ত হবে। অবশ্যই খেয়াল করবেন, মাজি মুতলাকে ওয়াহেদ গ্যাপের শেষে যুক্ত হবে। আমরা যখন পুরাঘটিত অতীত তৈরি করতে চাইব তখন আমরা কি করব, প্রথমে মাজি মুতলাকে বা সাধারণ অতীতের যে নাম পুরুষের একবচন সিগা রয়েছে ওই সিগাটা প্রথমে নিয়ে আসবো। এরপরে তার শেষে হে এবং আম যুক্ত করব। যদি আমরা উত্তম পুরুষের বহুবচনের সিগা তৈরি করতে চাই তাহলে মাজি মুতলাকের ওয়াহেদ গায়েব তথা নাম পুরুষের এক বচনের সিগার শেষে হে এবং ইম যুক্ত করব। যদি আমি মধ্যম পুরুষের এক বচন তৈরি করতে চাই তাহলে হে এবং ই যুক্ত করব। যদি মধ্যম পুরুষের বহু বচন তৈরি করতে চাই তাহলে হে এবং ঈদ যুক্ত করব। আর যদি আমি নাম পুরুষের এক বচন তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে হে এবং আস যুক্ত করব। আর যদি নাম পুরুষের বহু বচন তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে হে এবং আন যুক্ত করব। তো সর্বপ্রথম নিয়ম সেটা হলো আমরা একটা মাস্তার নিয়ে আসবো। সর্বপ্রথম নিয়ম হলো যে কোনো সিগা তৈরি করতে চান, যে কোনো পেয়াল তৈরি করতে চান না কোনো ফার্সিতে, মাস্তার থেকে তৈরি করতে হবে। সেই হিসাবে আমরা এখানে মাস্তার নিয়ে আসবো। আমরা এখানে একটা মাস্তার নিয়ে আসলাম, গুফতান অর্থ হলো বলা। তো গুফতান থেকে আমরা প্রথমে মাজি মুতলাকের তথা সাধারণ অতীতকালের নাম পুরুষের এক বছর তৈরি করব। এটার জন্য কী করতে হবে, নুনকে ফেলে দিতে হবে। মাস্তারের যে নুনটা আছে আলামত হিসেবে এটাকে ফেলে দিতে হবে। কেটে দিলাম, তাহলে কি হলো, গুফ হলো। এখন এই শেষে, এই নাম পুরুষের এক বছরের শেষে আমরা বিভিন্ন ধরনের হে যুক্ত করব, এর সাথে আম, ইম, আন যুক্ত করব। লক্ষণীয় বিষয় হলো, দুটি লক্ষণীয় বিষয় রয়েছে এখানে। প্রথমটি হলো ইহের পূর্বে যে বর্ণটা থাকবে, মাজি করিব তথা পুরাঘটিত অতীতকালে তো আমরা আলামত দেখলাম যে হে এবং আম, হে এবং ইম ইত্যাদি। তো হের পূর্বে যে বর্ণটা থাকবে, খেয়াল করবেন, হের পূর্বের বর্ণটা সেটা তা হোক অথবা আর যাই হোক না কেন, ওই বর্ণটা সবসময় কাসরা হবে, জের হবে।
এর পূর্বের বর্ণটা জের হবে। যেমন গুফ, 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 তারপর হা যুক্ত করা হয়েছে, এগুলো আম ইত্যাদি যুক্ত করা হয়েছে। এই গুফ তাহ হবে না, বরং গুফতে হবে, গুফতে আম, গুফতে ইম। ঠিক আছে। আর একটা লক্ষণীয় বিষয় হলো যে মধ্যম পুরুষের এক বচনের ছিল, মধ্যম পুরুষের এক বচনের ক্ষেত্রে খেয়াল করুন, এখানে লেখা আছে তুমি বললে, তুমি বললে। মধ্যম পুরুষের এক বচনের ক্ষেত্রে আলামত হলো হে, এরপরে ই যুক্ত হবে। বিষয়টা এরকমই, এরপরে ই যুক্ত হবে, কিন্তু লেখা এভাবে যাবে না, লিখতে হবে কিভাবে? লিখতে হবে এই হেটা বাদ পড়ে যাবে, ইটা বাদ দিতে হবে। তাহলে আমি এটা বুঝবো কিভাবে? বুঝবো যে হেটা আছে, এর উপরে একটা হামজা দিয়ে দিতে হবে, এর উপরে একটা হামজা দিয়ে দিতে হবে। বিষয়টা এরকম লিখতে হবে। গুফতাই, গুফতাই, গুফতাই। তো আজকের লেসনের বিষয়বস্তু ছিল যে পুরাগঠিত অতীতকাল কিভাবে তৈরি করব। পুরাগঠিত অতীতকালের 6টি সিগা এখানে উল্লেখ করা হয়েছে। গুফতে আম, গুফতে আম, গুফতে ইম, গুফতে ই, গুফতে ঈদ, গুফতে আস, গুফতে আন, গুফতে আন, গুফতে আস, গুফতে ঈদ, গুফতে ই, গুফতে ই, গুফতে আম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।